গৌরীদাস, গৌর অন্তরঙ্গ পারিষদ গৌরীদাস জিজ্ঞাসা করছেন, গৌর তোমার কি হয়েছে? এই যে বড় মরমের কথা, আমাকে বলবেন, আর এই হৃদয়ের অনুভূতি বা কে বা বুঝে গৌর কেন কাঁদছেন? অভাবটা কি গো? বৈষ্ণব চূড়ামণি শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি গৌরের ভাব দর্শন করে এক পাশে দাঁড়িয়ে তিনি আমার গৌরের অন্তর বুঝে তিনি জানালেন, গৌর কেন কাঁদছে জানো? নিজে আচরি ধর্ম, নিজে আচরি ধর্ম, অন্যের শেখা, নিজে আচরণ না করিলে জীবে শেখানো না যায়। আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। যেমন এই জগতে কেউ আচার করে তো প্রচার করে না, আবার এই জগতে কেউ প্রচার করে তো আচার করে। আমার গৌর যদি নিজে আচার না করেন, মহতের অনুসারী বা অনুগামী যারা, মহতের আচরণই আমার মতন সাধারণ জীবের আচরণ। মহজেন যেন মহাজন যেন গতস্য পন্থা, অর্থাৎ মহাজনের পথই হচ্ছে আমাদের চলার পথ। গৌর কেন কাঁদছেন? না, অভাবটি তার ছিল। অভাব অভাবটি তার চরিতামৃত এক পাশে দাঁড়িয়ে বলছেন, অভাবটি কি না, যিনি পূর্ণ কাম। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান নিজেই বলেছেন, ইয়ে যথমাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজং মহাম মমো বরদান বর্তন্তে মনুষ্য পার্থ ইব সর্বস্ব। অর্জুন, যে আমার কাছে যা চাইবে আমি তাহাকে তদ্রূপ অনুগ্রহ করিয়া থাকি। যে আমায় যেরূপ ভজনা করে আমি তাহাকে তদ্রূপ অনুগ্রহ করিয়া থাকি। এখন মায়েরা আপনারাই বলুন, ভগবানের এই প্রতিশ্রুত বাক্য সব জায়গায় প্রয়োগ করলেও ভগবান এই প্রতিশ্রুত বাক্যটি তিনি বৃন্দাবনে প্রয়োগ করতে পারেননি। যদি বলেন বাবা আপনি কি করে জানলেন, না আপনারা একটু ভাবনা করে দেখুন। ভগবান যেদিন ব্রজ গোপিকা সমাজে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রজ লালনাগণ, এই জগতে আমাকে যারাই ভালোবেসেছে, ভালোবাসার বিনিময়ে আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়েছে নাকি? চণ্ডীতে লক্ষ্য করুন, ধনম দেহি, যশম দেহি, বিদ্যাং দেহি, কত কিছু চাওয়া। আমার কাছে যারাই আমাকে ভজনা করেছেন তার বিনিময়ে কোনো না কোনো কিছু প্রাপ্তি তাদের হয়েছে। তোমরাই বা বঞ্চিত হবে কেন? চেয়ে নাও। নতমস্তকে প্রেমময়ী আদবদনে বসে আছেন। বিশাখা বলছে, তাই তো, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। বিশাখা বলছে, ওরা রে প্রেমময়ী চেয়ে নে। রাধানী বলছে, ললিতা রে, যাকে দিতেই কিছু পারি না তার কাছে চাইবো নাকি বল?
তবে চাইবার একটা অভিপ্রায় মনে রেখেছে, কি জানিস? হে গোবিন্দ, তুমি আমার ভালোবাসো না বাসো ভালো, আমাদের তাতে ক্ষতি ক্ষতি না। গোবিন্দ আমাদের বাসবানা বাসো ভালো, আমাদের তাতে ক্ষতি না। তুমি আমাদের ভালো বাসবানা বাসো, গোবিন্দ তাতে ক্ষতি না। যেন জনমে জনমে আমরা বাসিব ভালো, হে গোবিন্দ শুধু এই ভিক্ষায় চাই, গোবিন্দ হে যেন জনমে জনমে বাসিব ভালো, মোটাই ভিক্ষা চাই। যেন জনম জনমে ভালো বাসতে পাই, যেন জনমে জনমে ভালো বাসতে পারি, যেন জনম জনম ভালো বাসতে পারি। হে গোবিন্দ আমাদের শুকাই না যেন শুকাই না যেন নয়নে বাড়ি, জনম জনম ভালো বাসতে পারি, সুখায় না যেন নয়ন বনে। হে গোবিন্দ যেন জন্মে ভালো বাসতে পারি, আমাদের সুখায় না জানা অবনয়নের বাড়ি, আমরা জনম জনম ভালো বাসতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ভক্তের চরণ ধুলাই দিয়ে
যেন গড়া করি হে গোবিন্দ জনম জনমে কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি ভক্ত চরণ ধুলাই দিয়ে গণাগণে হরি বল হরি বল জনয়ে জন্ম জন্মান্তর কাঁদিতে পারি চাই দিয়ে ধুলাই দিয়ে গড়াগড়ি হে গোবিন্দ জন্ম জন্মান্তরে যেন কাঁদিতে পারি আমাদের শুকায় না যেন তুই নয়ন বাড়ি হে গোবিন্দ যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি শোভায় না বিদায় গৌর হরি বল। যেন নয়ন বাড়ি হে গোবিন্দ যেন কৃষ্ণ হরি বল কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি আপনারা বলবেন বাবাজি এবার আপনাদের কেমন কৃষ্ণ ভজন গো এই জগতে ধনহীন ব্যক্তি অর্থহীন ব্যক্তি বৃত্তহীন ব্যক্তি তারা প্রার্থনা করে কিছু পাওয়ার জন্য আপনারা বলছেন কৃষ্ণ ভজন করে যেন কাঁদতে পারি তোমার মানুষ কাঁদে কখন গো যখন কিছু হারিয়ে যায় যখন কিছু হারিয়ে যায় ভগবান এই জগতে আপনার সবচেয়ে প্রিয় বস্তু যেটুকুনি সেটুকুনিকেও আপনার কাছ থেকে কেড়ে নিয়ে সর্বস্ব হারা করে পথের কামাল করে অন্তরাল থেকে তিনি দেখেন যে আমাকে কতটুকুই ভালোবাসে শত দুঃখের মাঝেও শত কষ্টের মাঝেও সে যাতে আমাকে ভুলে না যায় তাই যে গোবিন্দ কৃষ্ণ বলে যাতে কাঁদতে পারে কিন্তু আপনারা ভাবনা করে দেখুন এই ভালোবাসার ঋণ শোধ করবেন ভগবান কোন সাধনে সেই প্রেমার অনুরূপ কৃষ্ণ না পারে ভজিতে কোন প্রেম এই মধুর প্রেম মধুরের মাঝেও ব্রজ গোপিকার প্রেম সেই প্রেমার অনুরূপ কৃষ্ণ না পারেন ভজিতে
অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবত। ওহে ব্রজলগ্নাগণ, তোমরা যে আমায় অকপট চিত্তে ভালোবাসলে, তোমরা আমায় ভালোবেসে কি সুখ পেলে, সেই ভালোবাসার অনুভূতি একটুখানি কতখানি কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা রাধা প্রেমা মধুরিমা রাধে গো কইছন সুখেতি ভোর অপরাধে প্রেমময়ী ও কইছন সুখে প্রেমময়ী রাধা রানী কইছন সুখে গৌরজে না হইল হইল পুরম এত ভাবি না পাবল সেই নিজে কৃষ্ণ হয়ে নিজে হরি হয়ে আমার জগৎকে নিজে কেঁদে যেন জগৎকে কাঁদাতে চাইছেন। কেন জানেন? জীবের কাঁদাই ভজন কাঁদাই সাধন। আদায় ভজন আদায় সাধন জীবের কাদাই ভজন কাদাই সাধন যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে বলি জীবে কাদাই ভজন কাদাই সাধন। যত কাদের প্রাপ্তি তত নিকট হবে হরিভক্ত জীবে আদায় ভজন আদায় সাধন। আপনাদের এই ডাহাপাড়ায় শ্রীধাম ডাহাপাড়ায় প্রভু জগৎবন্ধু সুন্দরের কনিষ্ঠ সেবক মহানাম সঙ্গে যিনি প্রচারক ভাগবত গঙ্গোত্রী মহামহোপাধ্যায় ডক্টর মহানামরতজি ব্রহ্মচারীজি, তিনি বহু কথাতে আস্বাদন করালে কাঁদার অর্থটা কাঁদা মানে আগের দিন আপনার বাড়ির উঠানে যদি বৃষ্টি হয়ে যায়, জল জমে গেলে, জলটা মাটিতে বসে গেলে, সেই মাটিটাকে বলি আমরা ভেজা মাটি বা কি কাদা মাটি। কোন মানুষ যদি সেই কাদার উপর দিয়ে হেঁটে যায়, মানুষটি চলে গেলেও তার চরণের চিহ্নটি কিন্তু থেকেই যায়। হরি বল হরি বল। মহানামরতজি বলছেন, গো তোমরা কৃষ্ণ বলে কাঁদতে 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 তোমাদের এই হৃদয় ক্ষেত্রটা যদি আর্দ্র হয়, মানে ভিজে যায়, কাদা মাটি, মাটি যদি কাদা হয়ে যায়, তুমি যদি ঘুমিয়েও পড়ো, আচম্বিতে গৌর তোমার ওই হৃদয়াকাশে কখন এসে দাঁড়াবেন, হৃদয় ক্ষেত্রে কখন দাঁড়াবেন, আমিও জানি না, তুমিও জানি না। চেতন পেয়ে দেখবে গৌর চলে গেলে কি হয় গো, তার চরণ চিহ্নটা বর্তমান থেকেই যাবে। আবার না হয় চরণ চিহ্নটি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করো, যার চিহ্ন তার চরণটাকেও পাবে তোমরা। তাহলে কলিজীবের কাঁদাই ভজন
কাদাই সাধন। সেই গৌর আমাদের গৌর কাঁদছেন, ভাবের নিধি গৌর আজ কাঁদছেন কেন? নিশি পরভাতে গোরা বসি নিরজনে, ছল ছল ধারা বহে গৌরের অরুণ নয়নে। প্রিয় পারিষদগণ জিজ্ঞাসা করছেন বটে, কিন্তু গৌর বলতে পারছেন না কেন? ওগো কহইতে অন্তর যেন গদ গদ ভাস গো, আর বাহাইতে আর তরে গদ গদ ওগো কহইতে অন্তর অগগদ গদ ভাস গো। ওগো ক্ষণে কৃষ্ণ বলি গোরা ছাড়ই বিশ্বাসে গো, ওয় গো ক্ষণে কৃষ্ণ বলে ওরা সরয়ে নিঃশ্বাস গো, যেন ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা ছাড়ই নিশ্বাস গো। হরে কৃষ্ণ বলে গোরা হারায়ে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে আর যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলে, যেন ঘন ঘন শ্বাস ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলে যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বুক ভেসে যায় নয়ন জলে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে বুক ভেসে যায় নয়ন জলে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভেসে যায় নয়ন জলে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভেসে যায় নয়ন